শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের চট্টগ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালে উঠে যেটা ফার্স্টটাই আমাদের কাজ থাকে, তোমাদের দাদাভাই স্কুলের জন্য গাড়ি বের করা। আর আজকে আবার উঠে দেখছি কুয়াশা দিচ্ছে, চারিদিকে কুয়াশা পড়ছে। এখন 6:45 মতো টাইম হলো, দেখছি কুয়াশা। আর সকালে উঠে দেখি উঠানের এই জবা গাছটাতে 3টে বড় সুন্দর লাল টকটকে জবা ফুল। সকালবেলাতে এরকম ফুল দেখতে বেশ ভালো লাগে, আর কালারটা বেশ লাল টকটকে মতো। তো তোমাদের দাদাভাই আসলে পরে আমি একটু তোমাদের সাথে চারিপাশটা শেয়ার করছি। তো দেখো, আজ আবার জানি না কেন কুয়াশা দিচ্ছি, তো চারিপাশটা একদম কুয়াশা। এখন কিন্তু 7টা মতো টাইম হয়ে গেল বন্ধু, তো এখন দেখো কুয়াশা। জানি না প্রকৃতির কী নিয়ম, কোনো দিন রোদ কোনো দিন কুয়াশা। শীত তো প্রায় চলেই গিয়েছি। তো চলো ছাদে এসেছি, আর এখানে দেখো একটা হলুদ কালারের জবা ফুল ফুটেছে। এই কালারটা কত সুন্দর না, বেশ ইউনিক, একটা আলাদা অন্যরকম জবা। আর ছাদে আসতেই দেখি পায়রাগুলো এক দুটো আসছে, তো আমি চাল নিয়ে এসিনি। তারপরে আমি নিচে যেয়ে ওদের জন্য চাল আনলাম, একটুখানি আনলাম দিলাম চাল। তো তো চলো আমি এবারে ঘরে আশিবাসি কাজে লেগে পড়ি, কারণ আশিবাসি কাজ তো আমার জন্য তাকিয়ে আছে সকাল সকাল। তো আমি প্রথমে রুমগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। রুম দুটো আগে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, তারপরে এখানে সিঁড়ি থেকে ঝাড় দিয়ে নিলাম। আর রাতের বাসন তো এখন রাতেই ধুয়ে রাখছি, টুকটাক কটা চা খাওয়া বাসন আছে, আর কাচবো আর স্নান করব। তো কত নোংরা হয় দেখো সকালবেলাতেই। সব বিকেলে ভালো করে পরিষ্কার করে ঝাড় দেওয়ার পরও সকালে কত নোংরা বার হয় ঘর থেকে। তারপর আমি ঘরটা মুছে নিচ্ছি। চলো স্নান টান করে তোমার সাথে কথা বলবো। তো দেখি এখন 11টার মতো টাইম হলো, ঠিকঠাকই রোদ দিচ্ছে, একটু রোদের চারটা একটু কম আছে। আর তো শনিবার তোমাদের দাদাভাই স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসে, জলখাবারও খাওয়া হয়ে গিয়েছে। তো নিত্য পুজো করবো ওই জন্য ফুল তুলছি। আর নিজের ছাদ বাগান থেকে নিজের হাতে ফুল তুলে সেই ফুল ঠাকুরের চরণে দিতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বন্ধু? তো কতদিন আর থাকবে এই ফুলগুলো, বেশি দিন থাকবে না। অনেক ফুল মানে এবার গাছগুলো মরা মরা হয়ে গেছে, শীত যেহেতু চলে গেছে। গরমে তো সেরকম গরমের ফুল ফোটে না। তো লাগিয়েছে তোমাদের দাদাভাই, জানি না কেমন কি ফুল ফুটবে। আর এই নিত্য পুজোর জন্য বিশেষ করে বেশি ফুলের দরকার হয়, তাই না বন্ধু? তো চলো ছাদে এসেছি, তুলসী তলায় জল দিয়ে নিচ্ছি। তুলসী গাছটাও কেমন হয়ে গেছে, এদিকে যে জোড় গাছটা লাগিয়েছি সেই গাছটা মানে এখনও বেঁচে আছে না মরে গেছে সেটাও বুঝতে পারছি না। একটাও পাতা বার হয়নি, হয়তো নতুন পাতা বের হবে কি না জানি না, বুঝতেও পারছি না। তো ওইদিকে আমি তুলসী তলায় জল দিয়ে এসে ঘরে এখন নিত্য পুজো করছি। আমাদের হিন্দুদের প্রত্যেক দিন ঘরে নিত্য পুজো করার একটা নিয়ম রয়েছে, স্নান করে এসে ঘরে নিত্য পুজো দেওয়া। আর এই নিত্য পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বন্ধু? স্নান টান করে একটু ঠাকুরের সামনে বসা, স্থির মনে মনের অনেক কিছু কথা ঠাকুরের সঙ্গে বলা কোয়া আর কি, সেটাই আর কি বসে ঠাকুর পুজো করছি। তো মেয়েটা, ছোট্ট মেয়েটা যেহেতু বাড়িতে আছে, ও আমাকে একটু ভিডিওটা ধরে দিল। তো সুন্দর করে আমার নিত্য পুজো দেওয়া কমপ্লিট। ওইদিকে আমি নিত্য পুজো দিয়ে আমার হয়ে গেল, এদিকে আমি ভাতও নামিয়ে নিচ্ছি। তো ভাতটা আগে বসিয়েছিলাম, তো ভাতও হয়ে গেছে, জলখাবারও খাওয়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। তো সবটুকুই তোমাদের সাথে আর দেখানো সম্ভব নয়, যতটুকু পাচ্ছি তোমাদের সাথে আর ডালের এই ফ্যানটা আমি ফেলে দিলাম আর কি। আর আজকে ভাবছি বাঁধাকপির তরকারি আর আচার আনাছে আর পাঁপড়, এই হলো আজকে দুপুরের মেনু। কারণ আজ তো শনিবার, নিরামিষ রান্না বান্না, আর তেমন কিছু রান্না করবো না। বাঁধাকপি তরকারি আমি মেয়ে দুটো খেতে ভালোবাসে। এদিকে মিক্সিতে আদা জিরে লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম, টমেটো বড় বড় সাইজের, আর কপিটা একটু বেশিই দিচ্ছি। ডাল কপিটা একটু বেশিই দিচ্ছি, কারণ রাতেও হয়ে যাবে এই তরকারিটা, রাতে তাহলে একটু রুটি করলেই হয়ে যাবে। আর সংসারের কত খুঁটিনাটি কাজ থাকে, তাই না? রান্না করতে করতেও আরেকবার ঘরগুলো ঝাড় দিলাম, বোতলে আরে জল ভরা। এখন তো এখনও পচা গরমটা পড়েনি, গরম পড়লে পরে আরও অসুবিধা হবে কাজ করতে। আর এদিকে মেয়ের দুটো খাতা ছিল না, বললো খাতা নেবো। দেখো এখন খাতাপত্র কত দাম হয়েছে, এই খাতাগুলো নাকি 80 টাকা করে দাম, বাবারে!
80 টাকা করে খাতা। তো দোকান গেলে 1 প্যাকেট দুধ আনা করালাম। তো ভাবছি দুধটা এদিকে গরম করতে বসিয়ে দিয়েছি, এদিকে সবজিটা হচ্ছে। দুগুনে ফোন দেখছি, খুব মেল জানো তো, ফোন দেখবার সময় দুগুনের এত মেল, আর এরকম সময় সব সময় বদমাইশি করে। তো দুধটা এদিকে গরম করে দিচ্ছি, আর রান্না মোটামুটি আমার হয়েই গিয়েছে। তো দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে, তেমন কিছু তো রান্না করিনি, আর পাঁপড়ও আর ভাজলাম না, আচার দিয়ে আজকাল সুন্দর খাওয়া হচ্ছে। এখন গরমের দিনে তো রাঁধতেও ভাল লাগবে না, খেতেও ভালো লাগবে না, তাই না? তো চলো খাওয়া দাওয়া করে নিই, মেয়েগুলো টেবিলে খাচ্ছে আর আমরা দুজন নিচে বসেই খেলাম। খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে একটুখানি রেস্ট নিলাম। তারপরে তোমাদের দাদাভাই বলছে একটু ভিডিওটা করো, দেখো আমিও গাছ লাগাচ্ছি। এবার তো শীতের যে ফুলগুলো উঠে গেছে, এবার গরমের ফুলগুলো লাগাচ্ছি। তো এখানে ইউরিয়া, ডিপি, তারপরে পটাশ, তারপরে হাড় গুঁড়ো, যেগুলো আর কি গাছের জন্য যে সারগুলো দেয় আর কি, তো সেই সারগুলো একটু একটু করে দিচ্ছে। যে সরষার খোল, নিম খোল, কী কী সার আছে সেইগুলো মানে গাছে দেবে আর কি। এখানে মাটি করে রেখেছে 1 সপ্তাহ ধরে, ওই গোবর মাটি ছাই দিয়ে একটা মাটি করে রেখেছে। এই জবা গাছটা মানে কোনো রকম গ্রোথ হচ্ছে না, কিছু হচ্ছে না, তো সেটাতেই দেবে আর কি। তো ওই জন্য চারিপাশটা একটু কুড়ে নিচ্ছে, তারপরে ওই যে সারটা বানালো সেটাই দিচ্ছে। তোমাদের দাদাভাই স্কুল যখন যায় স্কুলের টাইমটা স্কুল, তারপরে যখন ভাড়া পায় তখন তো ভাড়াতে যায়, আর বাদবাকি সময় যেটুকু সময় পায় সেটুকু কিন্তু ও গাছপালাতে ওর কেটে যায়। তো ও গাছপালা লাগাতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে ফুল গাছ। তো দেখোই তো ফুল গাছ ও কত যত্ন করে লাগায়। তো এই সারটা এরকম, তোমাদেরও যদি কোনো গাছ আছে বাড়িতে, যদি না গ্রোথ হচ্ছে, তো এই সারগুলো এনে এরকম করে লাগাবে, দেখবে গাছটা কিন্তু খুব ভালো হবে। এখন তো বিকেল হয়ে গেছে, মেয়েরা টিউশনি চলে গেছে, আমি একটু ছাদে এলাম ভিডিও করতে, ও তো এখানে গাছ লাগাচ্ছে, এতে মাটিগুলো দিচ্ছে। আজকের ভিডিওটা আমি যতটুকু পারলাম বন্ধু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বড়রা আশীর্বাদ দিয়ে ছোটরা ভালোবাসা। সূর্যটা অস্ত গেল, আমিও ভিডিওটা শেষ